হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুর। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি, ব্লগ ভিডিও, ঘুরতে যাওয়ার ভিডিও। তা তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর এরকম ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো। আর আমরা কিন্তু প্রায় এরকম ঘুরতে বেরিয়ে যাই, যেহেতু আমাদের গাড়ি আছে ওই জন্য আমাদের অসুবিধা হয় না। দাদা ছুটি পেলে বা মেয়ের ছুটি থাকলে এরকমভাবে আমরা দূরে দূরে কোথাও কোথাও ঘুরতে চলে যাই মেয়েকে নিয়ে। তার কারণ দাদা ভাই তো সবসময় সময় পায় না, বেশিরভাগ সময়টা আমি মেয়েকে দিই, মেয়ের পড়াশোনা সমস্তটা আমাকে দেখতে হয়। তো যাই হোক, আমাদের সঙ্গে ছিল আমার বোন আর এই তো পুচকু, কেন কি ওরাও তো একা একা থাকে, ভাই কাজে যায় দূরে। তো যখনই আমরা ঘুরতে যাই ওদেরকেও একটু সঙ্গে নিই। আর দেখো, পুচকু কিছু একটা বলতে চাইছে, ও এখনো ঠিক মতন কথা বলে না, তো তা ও চেষ্টা করে। তা যাই হোক, ও সবসময় সিট আমার পাশে, মানে আমার কাছে সামনে। তো যাই হোক বন্ধুরা, এই যে যাচ্ছি ভর দুপুরে। কোথায় যাচ্ছি তোমরা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই জায়গাটায় আমরা প্রথমবার যাচ্ছি। আজ মানে কি বলবো, ঘুরতে যেতে এত ভালো লাগে, আমি আশা করছি তোমাদেরও, যাদের ভিডিওটা দেখছো তাদেরও ভালো লাগে। ঘুরতে কে না ভালোবাসে। তা যাই হোক, এই যে যাচ্ছি, রাস্তায় প্রচণ্ড রোদ, মানে কি বলবো, এসি চলছে ফুল গাড়িতে, তাও যেন মনে হচ্ছে গরমে ফেটে যাচ্ছি। তো কিছু করার নেই, কিছু পেতে গেলে কিছু দিতে হয় বলে না, তাই ঠিক আছে, ঘুরতে যাচ্ছি, একটু কষ্ট তো করতেই হবে। তো যাই হোক বন্ধুরা, যেখানে আমাদের যাওয়ার কথা অলমোস্ট আমরা সেখানে পৌঁছে গেছি। আমরা একটা মলে ঘুরতে গিয়েছি, আর এই মলটা হচ্ছে আমাদের বোম্বাইতে শিরুল বলে একটা জায়গা, নিচে স্টেশন আর উপরে বিশাল বড় একটা মল। তো অনেক দিন ধরে ভাবছিলাম, দাদাভাই বলছিল নিয়ে যাবে নিয়ে যাবে, তো অবশেষে আজকে টাইম হয়েছে। আজকে যেহেতু মেয়ের ছুটি ছিল তাই জন্যই বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, ভালো লাগলে, তাহলে আমারও ভালো লাগবে। এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তা যাই হোক, এই যে আমরা পৌঁছে গেছি মলে। প্রচুর ভিড় ছিল, যেহেতু আজকে ছুটি ছিল তার জন্য। তা যাই হোক, এই যে ঢুকে পড়েছি। আর কোনটা ছেড়ে কোনটা দেখবো বা কোনটা নেব কিছুই বুঝতে পারছি না। সব একটু একটু করে ঘুরে ঘুরে দেখছি। মানে ঘুরতে এত যে ভালো লাগে, মানে আগে বুঝতাম না যে ঘুরতে গেলে এত আনন্দ পাওয়া যায়। আর দেখো, আমরা একবারে উপরে আছি, তিনতলায় আছি, আর তিনতলা থেকে তোমাদের নিচের তলাটাকে দেখাচ্ছি। কত ভিড় দেখো, কত লোকজন। আর বিশেষ করে এই জায়গাটায় ভিড় হয় এই কারণে, যেহেতু স্টেশনের উপরে লোক আসা যাওয়া তো চলতেই থাকে। তো যা হোক, এই যে আমরা সবাই মিলে যাচ্ছি, আর পুচকর্মী সকলে চড়ে উঠেছে। এবার আমরা সিঁড়ি করে নিচে নামবো। আগে খুব ভয় লাগতো এই ইলেকট্রিকের সিঁড়িগুলো চড়তে, যখন প্রথম প্রথম বোম্বাইতে এসেছিলাম না, আপনাদের দাদা ভাইয়ের হাত ধরে আমি এগুলোতে উঠতাম। তখন তো জানতাম না যে কিভাবে উঠতে হয়, কিভাবে নামতে হয়, ভীষণ ভয় পেতাম। তো যাই হোক, সে ভয়টা এখন কেটে গেছে। তো যাই হোক, এই যে আমরা সবাই মিলে ঘুরছি এদিক ওদিক। আর এই ভিডিওটা একটু মেয়েকে বললাম করে দে, সবসময় তো আমি নিজের ভিডিও করি, তো একটুখানি ও শ্যুট করে দিয়েছিল। তো যাই হোক, মোটামুটি ঘুরছি এদিক ওদিক। উপরতলা হয়ে গেছে, সেকেন্ড ফ্লোর হয়ে গেছে, এবার ফার্স্ট ফ্লোরে চলে এসেছি আমরা, কারণ আমরা অলরেডি উপরে ছিলাম না। তো যাই হোক, খুবই সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর জিনিসপত্র, মানে কি বলবো, মন ভরে যাচ্ছে দেখে। আর এই যে দাদা বলছিল একটা ফিল্টার নেবে এখান থেকে, কিন্তু বন্ধুরা বিশ্বাস করো, আকাশ ছোঁয়া দাম। মানে বাইরে যা যতটা না দাম, তার তুলনায় এখানে একদম ডবলের থেকে ডবল। তো যাই হোক, বললাম না, নিতে হবে না, বাইরে থেকেই নেবো। তো একটু দেখলাম, সত্যি জিনিসগুলো ভীষণ দাম। তো যাই হোক, তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম। এই যে এদিক ওদিক দেখলাম, মেয়েও বেশ ফটো টটো তুললো, আমি প্রচুর ভিডিও করলাম, প্রচুর ফটো তুললাম। তারপর চলে গেছিলাম একটু খেতে। খাওয়া না হলে হয়, এত ঘুরেছি, খিদে পেয়ে গেছে। তো যেহেতু এখন উপোস চলছে, দাদা ভাইয়ের আমি খেতে পারবো না, তো দাদা ভাইয়ের আমার জন্য এখানে অর্ডার দেওয়া হয়েছিল ভেজ বার্গার, ফিঙ্গার চিপস আর কোল্ড ড্রিঙ্কস। আর তারপরে আমাদের খাবারটা অর্ডার দিয়ে তারপর দাদাভাই চলে গেছিলো মেয়ের জন্য নিয়ে আসতে। মেয়ে আর বোন ওরা খাবে চিকেন বার্গার। তো এই যে চলে এসছে আমাদের খাবারগুলো। তো যাই হোক, খাচ্ছি। তার মধ্যে দেখো পুচকু কি করছে, ও বারবার ওই ঠান্ডাটাই খাবে। যতবার দিচ্ছি আবার যে আমি রেখে দিই,
আবারও চাইছে, ও মানে ওটাই চাই, ওর একটু করে ফিঙ্গার চিপস খাচ্ছে, একটু করে ঠান্ডা খাচ্ছে। তা যাই হোক, মোটামুটি আমাদের সব ঘোরা টোরা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কেনাকাটা কিছুই করিনি। তার কারণ এসেছিলাম ঘুরতে আর খেতে, কি আর কিনবো। যাই হোক, তারপরে আমরা বাড়ির দিকে ফিরছি। আর বাড়িতে ফেরার সময় একটা কাজ আছে, আমার এক কাকা অসুস্থ, তার বাড়ি এখানেই। কাকাকে একটু দেখবো, দেখে তারপর আমরা বাড়িতে ফিরবো। তার কারণ কাকা অনেকদিন ধরে অসুস্থ, টাইমের জন্য আসতে পারছিলাম না। তো আজকে অনেকদিন পরে যেহেতু এইদিকে এসছি, আর কাকার বাড়িও এখানেই, তো কাকার সঙ্গে দেখা করব, করে তারপরে বাড়িতে যাব। তো যাই হোক বন্ধুরা, অনেকটা রাত হয়েছে, এই যে বাড়িতে ফিরে এলাম, এসে ফ্রেশ হলাম, এবার খাওয়া দাওয়া করে নিয়েছি। তার কারণ রান্না বান্না সব করাই ছিল। আর এবার যে কাজটা, এই যে প্রত্যেকদিন রাতে মেয়ের জন্য বাদাম ভিজাতে হয়, বাদামটা ভিজাবো, ভিজিয়ে লাইট টাইট সব অফ করব, তারপরে আমি শুতে যাব। আর বিছানা টিছানা সব হয়ে গেছে, দাদাভাইও শুয়ে পড়েছে, মেয়েও শুয়ে পড়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। তোমাদের কমেন্ট দেখলে না আমার সত্যি ভালো লাগে, নতুন নতুন ভিডিও করতেও ইচ্ছা করে। তো সবাইকে জানাই গুড নাইট।